সোশ্যাল মিডিয়ায় কাজ করতে করতে নিজের রেসিপি যতটা না শেয়ার করেছি তার থেকেও বেশি আমি শিখে নিয়েছি। যেমন আজকের এই রেসিপিটা অন্যের ভিডিও দেখেই শেখা। কখনো ভাবিনি এত সুন্দর একটা রেসিপি বাড়িতেও তৈরি করা যাবে আর যার নাম শুনলেই বাচ্চারা খুশি হয়ে যাবে। তবে শুধু বাচ্চাই নয়, এই বৃষ্টির বিকেলে এই নাস্তা আর সাথে যদি থাকে গরম গরম চা, বড়দের চায়ের আড্ডাটাও বেশ জমে যাবে। তো এই নাস্তাটা বানানোর জন্য দুটো সেদ্ধ আলু আর 100 গ্রাম পনির গ্রেট করে নিয়েছি। চাইলে ম্যাশ করেও নিতে পারো। তার মধ্যে অ্যাড করে দিয়েছি একটু পেঁয়াজ কুচি, সিমলা মির্চি কুচি, গ্রেট করা রসুন আর আদা, একটা কাঁচা লঙ্কা কুচি আর একটু ধনেপাতা কুচি। তারপর 1 চামচ চিলি ফ্লেক্স, 1 চামচ অরিগ্যানো আর 1 চামচ চাট মশলা পাউডার অ্যাড করে দিচ্ছি। এখন স্বাদ মতো নুন দিয়ে সবকিছুকে ভালো করে মিশিয়ে নেব। আর এই আলুর মধ্যে যদি একটু চিটচিটে ভাব না আসে তাহলে 1 টেবিল চামচ কর্নফ্লোর অ্যাড করে নিতে পারো। তো দেখতেই পারছো সবকিছুকে সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এখন এই আলু পনিরের মিশ্রণটা সাইডে রেখে দেব। তারপর একটা বাটির মধ্যে অ্যাড করছি 2 টেবিল চামচ কর্নফ্লোর আর 2 টেবিল চামচের মতো ময়দা। এর মধ্যে জল দেব অল্প অল্প করে আর একটা মিডিয়াম পাতলা ব্যাটার তৈরি করব। খেয়াল রাখতে হবে ব্যাটারটা যেন খুব বেশি পাতলা না হয়ে যায়। তো এরকম একটা ব্যাটার তৈরি করে সাইডে রেখে দিচ্ছি, এর মধ্যে কিছু মেশানোর এখন দরকার নেই। তারপর ফ্রিজে পড়ে থাকা 4 পিস স্লাইস পাউরুটি নিয়েছি। সাইডের এই স্লাইসগুলো আমাদের বাড়িতে কেউই খেতে চায় না, বেশিরভাগ নষ্টই হয়, তো আজকে ইউজ করে নেব ব্রেড ক্রাম্ব বানিয়ে। তো গ্রাইন্ডিং জারের মধ্যে এভাবে ছিঁড়ে ছিঁড়ে অ্যাড করে দিচ্ছি, তারপর ঘুরিয়ে একটা পাউডার তৈরি করে একটা প্লেটের মধ্যে ট্রান্সফার করে রাখছি। আর একটা বাটির মধ্যে নিয়েছি বেশ কিছুটা মজরেলা চিজ, চাইলে প্রসেস চিজ দিয়েও করা যাবে। তারপর আলু আর পনিরের অল্প একটু মিশ্রণ হাতের মধ্যে নিয়ে মুঠো করে চেপে গোল করে নিয়েছি, তারপর অন্য হাতের মধ্যে রেখে চাপ দিয়ে একটু চাপটা করে দিয়েছি। মাঝখানে হাফ চামচের মতো মজরেলা চিজ অ্যাড করে দিয়ে ভালো করে সিল করে দিতে হবে। সাইজটা নিজেদের পছন্দ মতো ছোট বড় করে নিতে পারো। তো ভালো করে সিল করে নিয়ে এক সমান করে নিয়েছি। এখন ব্যাটারের মধ্যে ডিপ করে ব্রেড ক্রামের মধ্যে অ্যাড করে দেবো। আর খুব সুন্দর করে ব্রেড ক্রামের মধ্যে কোট করে নিতে হবে, না হলে ভাজার সময় তেলের মধ্যে ফেটে যেতে পারে। চাইলে ডবল কোটও করে নিতে পারো। আমি যেহেতু ময়দা আর কর্নফ্লোরের ব্যাটারটা মিডিয়াম রেখেছি, তো সিঙ্গেল কোট করলেও কোনো অসুবিধা হবে না, আমি সিঙ্গেল কোটই করে নিচ্ছি। তো এইভাবে আমি সব বলসগুলোকে রেডি করে নিচ্ছি। বলসগুলো রেডি হয়ে গেলে 10 মিনিটের মতো ওয়েট করব যাতে ব্রেড ক্রামগুলো সুন্দরভাবে সেট হয়ে যায়। আর এগুলো এয়ারটাইট কন্টেনারে 1 সপ্তাহের জন্য স্টোর করেও রাখা যাবে। স্টোর করতে চাইলে কাঁচা পেঁয়াজ অ্যাড করা যাবে না। তো এখন আমি ভেজে নিচ্ছি, গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে বলসগুলো অ্যাড করেছি। আগেই আমি একটা ব্যাচ ভেজে নিয়েছি। এগুলো ভাজতে খুব বেশি সময় লাগবে না, শুধু ওপরের লেয়ারটা ভাজতেই সময় লাগবে। মিডিয়াম ফ্লেমে 5-6 মিনিট ভেজে নিয়ে গ্যাসের ফ্লেম কিছুক্ষণের জন্য বাড়িয়ে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি এই বলসগুলোর মধ্যে গোল্ডেন কালার চলে আসে। তো এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে এক সমান কালার করে ভেজে নিচ্ছি। তো সব বলসগুলোর মধ্যে এরকম সুন্দর গোল্ডেন কালার চলে আসলেই তেল থেকে তুলে নিচ্ছি। এখন একদম রেডি পরিবেশন করার জন্য বাচ্চাদের পছন্দের চিজ বল। যদি ভালো লাগে বাড়িতে এইভাবে অবশ্যই ট্রাই করো আর লাইক শেয়ার করতে ভুলো না।